হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আপনাদেরকে ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ফ্রেন্ড, আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আর আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কীভাবে আমাদের ট্রেডিং প্ল্যান করতে হয়। আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন ফ্রেন্ড, মূল ভিডিওটি শুরু করা যাক। 23শে এপ্রিল বৃহস্পতিবার নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে কীভাবে আমাদের ট্রেডিং প্ল্যান করতে হয় তার আগে আমরা দেখে নেব ফ্রেন্ডস, গতকাল ভিডিওতে আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো নিয়ে কী আলোচনা করেছিলাম। দেখুন ফ্রেন্ড, গতকালকে আমি আলোচনা করেছিলাম যে 24,470-এর নিচে 15 মিনিটে যদি একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে সেখানে ডাউন সাইডে আমাদের সম্ভাব্য প্রথম টার্গেট 24,400 এবং সেকেন্ড টার্গেট 24,350। আপনারা দেখলে বুঝতে পারেন ফ্রেন্ডস, সকালবেলা মার্কেট কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হয়ে 24,700-র নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছিল। তারপরে সেখানে ননস্টপ র্যালি কিন্তু 24,400 এবং 24,350-এ আমাদের দুটো টার্গেটই কিন্তু সম্পূর্ণভাবে হিট হয়েছে এবং টার্গেট হিট হওয়ার পরে কিন্তু মার্কেট বাউন্স হয়েছে। এই কারণে আমি আপনাদের বারবার বলি, নিফটি অথবা ব্যাঙ্ক নিফটি সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স জোনের কাছে আসলে আমাদের সেখানে কিন্তু প্রফিট বুক করে নেওয়া অবশ্যই উচিত, নতুবা হাতে আসা প্রফিটও কিন্তু মার্কেট আবার নিয়ে নেয়। তো চলুন ফ্রেন্ডস, আমরা মূল ভিডিওটি শুরু করি। 23শে এপ্রিল বৃহস্পতিবারের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে কীভাবে আমাদের ট্রেডিং প্ল্যান করতে হয়। তা নিফটি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। 15 মিনিটের টাইম ফ্রেমে এলে দেখতে পাবো নিফটি কিন্তু একটি আপট্রেন্ড মুখে আছে। সম্পূর্ণ সকালবেলা গ্যাপ ডাউন হয়ে কিন্তু নিফটি সাইডওয়েজ হয়েছে, তাই বলে ডাউন ট্রেন্ড নয়, নিফটি কিন্তু বর্তমানে এখনও আপট্রেন্ডে রয়েছে। তা আপট্রেন্ডে যদি থাকে নিফটি, আমরা বুলিশ কখন হবো? নিফটি আমরা বুলিশ তখনই হতে পারি যদি নিফটি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ 24,430-এর ওপরে 24,430-এর ওপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, আমি লিখে দিই পরিষ্কারভাবে, 24,430-এর ওপরে 15 মিনিটের স্ট্রং যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আপার সাইডে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 24,500। আপার সাইডে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 24,500 আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। আর সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের, কালকে সেন্সেক্সের এক্সপায়ারি, তাই র্যালি যদি আসে খুব বড় মুভ আমরা ক্যাপচার করতে পারবো সতর্ক সহকারে ট্রেড করলে। তা আপার সাইডে আমাদের দুটো টার্গেট রাখা উচিত। প্রথম টার্গেট 24,500 জন এবং সেকেন্ড টার্গেট 24,600। আমরা দেখব সর্বোচ্চ রেসিস্ট্যান্স কিন্তু 24,600-র কাছাকাছি। তাই নিফটি কিন্তু আবার রিটেস্ট করতে যেতে পারে। তার 24,430-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল বাধ্যতামূলক। তাহলে সেখানে প্রথম টার্গেট আমাদের হতে পারে 24,500 এবং 24,600। আর ডাউন সাইডে আমরা নিফটি বিয়ারিশ কখন হতে পারি? ডাউন সাইডে আমরা নিফটি বিয়ারিশ তখনই হতে পারে যদি নিফটি একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল 24,280-র নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয় 24,280-র নিচে। এক সেকেন্ড ফ্রেন্ড, আমি লিখে দিই পরিষ্কারভাবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 24,280-র নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে আমাদের ডাউন সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত ডাউন সাইডে 24,200। ডাউন সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত আমাদের 24,200 হচ্ছে আমাদের ডাউন সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত। 24,200 হচ্ছে প্রথম টার্গেট হওয়া উচিত। আর সেকেন্ড টার্গেট হওয়া উচিত 24,100। সেকেন্ড টার্গেট হওয়া উচিত 24,100-র কাছাকাছি হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত। আর অবশ্যই ডাউন সাইডে মুভগুলো বড় কালকে হতে পারে, তার কারণ আজকে জিও পলিটিক্যাল কিছু আলোচনার হওয়ার কথা আছে। যদি জিও পলিটিক্যাল কিছু আলোচনা হয়, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প যদি কিছু সিদ্ধান্ত নেয়, তাহলে সেখানে বড় ডাউন সাইডে ফলো হতে পারে। তা 24,100 সেকেন্ড টার্গেট এবং থার্ড টার্গেট 24,000-ও হয়তো কালকে আসার সম্ভাবনা আছে। তাহলে ডাউন সাইডে আমরা টার্গেট পাচ্ছি 3টে ফ্রেন্ড। তা ডাউন সাইডে আমরা টার্গেট পাচ্ছি 3টে। 24,280-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে তাহলে ডাউন সাইডে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 24,200, সেকেন্ড টার্গেট 24,100 এবং থার্ড টার্গেট 24,000। থার্ড টার্গেট হওয়া উচিত আমাদের 24,000। আর ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখে নেব যে 15 মিনিটের টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমাদের ট্রেডিং প্ল্যান ব্যাঙ্ক নিফটিতে কী হওয়া উচিত। চলুন ফ্রেন্ড, এখন আমরা ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটি আপট্রেন্ডের মধ্যে রয়েছে। তা আপট্রেন্ডের মধ্যে ব্যাঙ্ক নিফটি আমরা বুলিশ কখন হতে পারি? কল সাইডে এমটি আমরা তখনই নিতে পারি যদি 57,200-র ওপরে 15 মিনিটের স্ট্রং 57,000
200-র ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। 57,200-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে আমাদের আপার সাইডে 200 পয়েন্ট টার্গেট রাখা উচিত। 57,400-র কাছাকাছি আমাদের আপার সাইডে 200 পয়েন্ট টার্গেট ধরে চলা উচিত। 57,200-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল বাধ্যতামূলক। 15 মিনিটের যদি গ্রিন ক্যান্ডেল 57,200-র উপরে একটি স্ট্রং ক্লোজ হয় তাহলে আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 57,400। আর ডাউন সাইডে ব্যাঙ্ক নিফটি আমরা বিয়ারিশ কখন হতে পারি, যদি ব্যাঙ্ক নিফটি 56,950-এর নিচে একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আমাদের ডাউন সাইডে টার্গেট হতে পারে 57,800 ডাউন সাইডে 150 পয়েন্ট। 57,800-র কাছাকাছি আমাদের ডাউন সাইডে টার্গেট হতে পারে। 56,800-র কাছাকাছি আমাদের ডাউন সাইডে টার্গেট হতে পারে। 56,950-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে ডাউন সাইডে 150 পয়েন্ট আর আপার সাইডে 200 পয়েন্ট। 57,200-র উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে 57,400 হচ্ছে আপার সাইডে আমাদের ব্যাঙ্ক নিফটির টার্গেট। ট্রেড নেওয়ার আগে অবশ্যই স্টপ লস বাধ্যতামূলক। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বনিম্ন হচ্ছে স্টপ লস, আর ডাউন সাইডে 56,950-এর নিচে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। ধন্যবাদ ফ্রেন্ড, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।